1 by cos square a minus 1 by cot square a equal এখানেও সেম আগে যে ফর্মুলা ইউজ করেছিলাম সেগুলাই ইউজ হবে 1 by cos 1 by cot cos এর বিপরীত sec আমরা সেকে যাব না কারণ cos sin cos দুইটা ইজি মনে হয় এগুলা যদি চলে আসে আর ভাঙার দরকার নাই একটু জটিল যেগুলো থাকবে ওগুলোকে ভাঙা দরকার 1 by cot আছে আমরা cot কে ভাঙবো cot কে ভাঙলে দুইটা আছে একটা 1 by 10 cot a সমান হচ্ছে 1 by 10 একটা আছে আবার cot a সমান হচ্ছে cos by sin একটা আছে cos a by sin a তাহলে এখানে যেহেতু cos by sin এটার সাথে এটা কিছুটা মিল হবে মনে হচ্ছে আমরা এটাই ইউজ করব পরবর্তীতে cos cos কিছু একটা হবে আশা করি তাহলে আমরা এই cos a by sin a এটা ইউজ করব এই ফর্মুলাটা cos a কে রেখে দিব তাহলে সরি এটা বাম পক্ষ দিয়ে লিখতে হবে বাম পক্ষ 1 by cos square a minus 1 by cot square a এটাতে 1 by cos রেখে দিব যা আছে তা minus 1 by cot কে ভাঙবো ভাঙলে cos a by sin a যেহেতু cot এর উপর স্কয়ার আছে পুরোটার উপর স্কয়ার হবে এবার 1 by cos square a সেম থাকবে এটাতে 1 ডিভাইডেড বাই a স্কয়ারটা cos এর উপরও sin এর উপরও তাহলে আলাদা করে দিলে cos square a ডিভাইডেড বাই sin square a জাস্ট আলাদা করলাম এবার প্রথমটা হুবহু থাকবে cos square a মাইনাস এটা আগের অঙ্কের সিস্টেমে এখানে মেন ভাগ চিহ্ন এটা তার উপর একটা লব আছে নিচে হর আছে আমরা জানি যদি দুইটা ভগ্নাংশ এভাবে পরপর থাকে উপরে যা আছে তার সামনের দিকে ভাগ চিহ্নটাকে গুণ দিয়ে পরের ভগ্নাংশ উল্টাই দিতে হয় অর্থাৎ হর উপরে লব নিচে তাহলে উপরে যা আছে উপরে 1 আছে 1 লিখলাম ভাগ চিহ্নকে গুণ করলাম এই পুরো ভগ্নাংশটাকে চেঞ্জ করব নিচেটা উপরে চলে যাবে উপরটা নিচে চলে আসবে অর্থাৎ sin স্কয়ার a উপরে যাবে cos স্কয়ার a নিচে আসবে